মাত্র 1 কাপ দুধের সাথে কাঁচা আম দিয়ে বানাবো এই গরমের সেরা আইসক্রিম, কাঁচা আমের আইসক্রিম। মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। গুঁড়ো দুধ ছাড়া, হুইপিং ক্রিম ছাড়া এত সুন্দর ক্রিমি আইসক্রিম তৈরি হবে যেটা তোমরা দেখলেই একদম অবাক হয়ে যাবে। আমরা তো সকলে পাকা আমের আইসক্রিম খেয়ে থাকি, তো কাঁচা আম দিয়ে যে এত সুন্দর আইসক্রিম হয় সেটা এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু নিজেদেরই বানানোর ইচ্ছা হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এইভাবে একবার বানিয়ে নিলে তোমরা কিন্তু সারা বছর স্টোর করে রাখতে পারবে। আর যখন ইচ্ছা তখন যদি আইসক্রিম খাওয়ার মন হয় তোমরা কিন্তু জলদি বানিয়ে নিতে পারবে। সেটা কিভাবে করবে চলো দেখে নাও। তো দেখো, এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। এখন আমের মুখের দিকে মানে বোটার দিকে যে অংশটা সেটাকে কেটে ফেলে দিলাম। তারপরে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আমটা ছাড়ানোর আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কি করব, আমরা একটা গ্রেটার দিয়ে আমটাকে সুন্দর করে গ্রেট করে নেব। আমি এখানে 2টো আমে বানাচ্ছি, তোমরা চাইলে একটা আম দিয়েও কিন্তু বানাতে পারো। আর এইভাবে বানিয়ে রাখলে তোমরা সারা বছর স্টোর করে রাখতে পারবে। তো দেখো, 2টো আমকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আমের আঁটিটা বাদ দিয়ে দিলাম। আর দেখো আমের কত সুন্দর লাচ্ছা এসেছে। এখন কি করব, আমরা এই আমের এই কুচিটাকে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। গ্যাসের ওপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর আমটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে ওই হাফ কাপের থেকে একটু কম আমি দিয়ে দিচ্ছি জল। এবার চাপা দিয়ে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 3 মিনিট পর দেখো আমটা কত সুন্দর সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। তবে আমটা কতটা টক আছে সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে আশা করি চিনির পরিমাণ কম করতে লাগবে না, এর থেকে হয়তো বেশিও হতে পারে। তো চিনিটা দেখো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে ফুড কালার। যেহেতু কাঁচা আমি আইসক্রিম বানাচ্ছি তাই গ্রিন ফুড কালারটা ব্যবহার করছি। আর এই যে দেখো, ঠিক এই যে ফুড কালারটা, এটা কিন্তু কোনো রকম ওয়াটার কালার না। যারা নতুন রান্না শিখছো তো তাদের জন্যই বলে রাখলাম, এটা কিন্তু ওয়াটার কালার না, এটা ফুড কালার, খাবারে ব্যবহার করা হয়। তো এবার দেখো খুব সুন্দর একটা কাঁচা আমের মতো রং এসেছে। এইবার আমরা খুব ভালোভাবে চিনির যে রসটা যেটা বেরিয়েছে সেটাকে খুব ভালো করে শুকনো করে নেব। যখন দেখবে ঠিক এই রকম শুকিয়ে আসবে, পুরো একদম জেলি জেলি মতন টেক্সচারে চলে আসবে, তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। আর এই যে আমরা এইভাবে বানিয়ে নিলাম না বন্ধুরা, এটাকে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজেতে রেখে সারা বছর স্টোর করে রাখতে পারো। যদি আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে এরকম একটু জেলি টাইপের বানিয়ে রাখো তাহলে ফ্রিজেতে সারা বছর সংরক্ষণ করতে পারবে। যখন কাঁচা আমে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করবে আর ফটাফট বানিয়ে নেবে। আমের জেলিটা তো আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওপর সসপ্যানে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করছি। আর তো এখানে আমি 300 ml দুধ নিয়েছি। যেহেতু কাপের মাপটা ছোট তাই আমি 2 কাপ নিয়েছি, তোমরা 1 কাপ দিয়েও করতে পারো। এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি। 2 কাপ দুধটাকে ভালো করে ফুটিয়ে আমরা কিন্তু 1 কাপ করে নেব, মানে দুধটাকে আমরা একটু গাঢ় করে নিচ্ছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, দুধটা কিন্তু খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এরপর আমরা দুধটাকে একটা বোলের মধ্যে ঢেলে রাখবো। এবার যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। এইরকম বড় চামচের 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম। তোমরা এখানে বড় চামচে 2 চামচও কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা যদি একটু বেশি কালার বা একটু বেশি ফ্লেভার পছন্দ করো বা আমের স্বাদটা যদি একটু বেশি পেতে চাও তাহলে জেলির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারো। এখন সব কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব, দুধের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর দেখো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম। হুইপিং ক্রিম ব্যবহার করছি না, ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আর এই ক্রিম দিলে কাঁচা আমের আইসক্রিমের টেস্ট যা হবে মানে মুখে লেগে থাকার মতন, একটা বাইটে যেন মনে হবে ক্রিম খাচ্ছ। এই আইসক্রিমে একটা বাইট মুখে দিলেই মনে হবে যে কোনো একটা 5 স্টার হোটেলে আইসক্রিম খাচ্ছ, এতটাই ক্রিমি টেক্সচার আসবে। তো এত ফ্রেশ ক্রিম পুরোটাই আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো ডাবল বোল ব্যবহার করছি, মানে নিচেতে আমি একটা বোল রেখেছি, তার মধ্যে কিছুটা বরফ দিয়েছি আর তার উপরে এই ক্রিমের বোলটা বসিয়েছি। দিয়ে এবার আমরা খুব ভালো করে ফেটিয়ে নেবো। এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটা
তবে যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো। হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর যেহেতু আমার হাতের টাইমটা খুবই কম, তাই আমি এরকম ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। যেহেতু এটা কেক তৈরি ক্রিম নয়, এটা ফ্রেশ ক্রিম, তাই এই ক্রিম ফ্লপি হতে টাইম একটু বেশি লাগবে। আর যদি আমরা হ্যান্ড হুইস্কার দিয়ে করি তাহলে ওই 15 থেকে 20 মিনিট তোমাদের কিন্তু খুব ভালো করে বিট করে যেতে হবে, তবেই কিন্তু এইরকম একটা ফ্লপি টেক্সচার আসবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা দেখো ডাবল ফুলে একদম ডবল হয়ে গেছে। এটা তো হুইপিং ক্রিম না, হুইপিং ক্রিম হলে এটা আরও টেক্সচারটা আরও বেশি গাঢ় হতো, আরও ডাবল হয়ে যেত পরিমাণে। তো এরপর যেটা আমরা দুধের সাথে যে জেলিটাকে মিক্স করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা দিয়ে দেবো। আর এখন দেখো এই জেলিটাও কত গাঢ় হয়ে গেছে। আবারও আমি একবার ইলেকট্রিক বিটারটা চালিয়ে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। এত সুন্দর ক্রিমি টেক্সচার, আর কালারটা দেখো ফ্রেন্ডস, কত সুন্দর কালার এসেছে। যদি তোমাদের এই পর্যায়ে আরও একটু জেলি দেওয়ার কথা মনে হয় বা ইচ্ছা করে, তাহলে অবশ্যই আরও একটু জেলি অ্যাড করে দেবে। আমি এর মধ্যে আরও একটু জেলি অ্যাড করে দিয়েছি। এতে করে খাবার সময় যখন ওই আমের দানাগুলো মুখে পড়বে, তো খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু আইসক্রিমটা এবার রেডি। এবার কি করব, আমি এইরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কন্টেনারে হোক বা যে কোনো টিফিন বক্সে তোমরা কিন্তু এটা বানাতে পারো। তো আমি এর মধ্যে পুরোটাকে ঢেলে দেবো। আর এইভাবে বানালে বন্ধুরা এতটুকুও আইস ক্রিস্টাল আসবে না, উপরে বরফও জমবে না, ভীষণই ক্রিমি আইসক্রিম তৈরি হচ্ছে আজ আমাদের। একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে করে এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে, আর এটা চারিদিকে খুব ভালোভাবে স্প্রেডও হয়ে যায়। এরপর ওপর থেকে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা সাপোর্ট, একটা লাইক আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো কিছুটা পরিমাণে আইসক্রিম ব্যাটার আমাদের থেকে গেছিলো, আর সেটাকে আমরা কি করছি, এরকম কুলফি মোল্ডের মধ্যে দিয়ে দেবো। যদি তোমাদের বাড়িতে কুলফি মোল্ড থাকে তাহলে তোমরা কুলফি মোল্ডের মধ্যেও দিতে পারো। বাচ্চাদের এইরকম এর মধ্যে একটা কাঠি দিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারো, বাচ্চারা দেখবে ভীষণ খুশি হবে। আমার মেয়ে তো ভীষণই খুশি, কারণ ও পরীক্ষার আগে থাকতেই বলছিল মা আইসক্রিম বানাবে, মা আইসক্রিম বানাবে। তো ওকে বলে রেখে যতক্ষণ পরীক্ষা না শেষ হচ্ছে আমি তো আইসক্রিম বানাচ্ছিও না, আর দোকান থেকে কিনেও দেবো না। আর এক্সামটা শেষ হয়ে যেতেই আর দেখে কে, ওর জন্যই আমি পরপর দু রকমের আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। একটা হচ্ছে নারকেলের আইসক্রিম, একদম ফ্রেশ নারকেল দিয়ে দারুণ সুস্বাদু ক্রিমি নারকেলের আইসক্রিম বানিয়েছিলাম, সেটা আমার আগের ভিডিওতেই রয়েছে। আর আজকে বানালাম কাঁচা আমের আইসক্রিম। তো দেখো এটাকে আমরা 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজেতে রেখে দেবো। তো 6 ঘন্টার মধ্যে দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি তোমাদের তুলেও দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কাঁচা আম দিয়ে কতটা ক্রিমি আইসক্রিম তৈরি হয়েছে। আর এই যে যেটা আমি কুলফি মোল্ডে বানিয়েছিলাম, সেটাকে প্রথমে একটুখানি জলেতে ভিজিয়ে তারপরে হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর দেখো আমরা কুলফি মোল্ড থেকেও এটাকে বার করে নিলাম। একটা কাঠি ঢুকিয়ে দিয়েছিলাম, এতে করে বাচ্চাদের দিতে বা সার্ভ করতে সুবিধাও হবে, তারাও কিন্তু ভীষণই মজা পাবে। তো তোমরাও কিন্তু দেরি না করে কাঁচা আম দিয়ে বানিয়ে নাও দারুণ সুস্বাদু ক্রিমি টেক্সচারযুক্ত ম্যাঙ্গো আইসক্রিম। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।